নামিবিয়াকে উড়িয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নাম লেখালো পাকিস্তান। কলম্বোতে ব্যাটে বলে সালমান আঘাদের কোনো জবাবই দিতে পারেনি গেরহার্ড এরাসমাসের দল। পাকিস্তানের দেয়া 200 রানের টার্গেটের বিপরীতে মাত্র 97 রানে অল আউট হয় নামিবিয়া। বিস্তারিত পার্থ বণিকের ম্যাচ রিপোর্টে। ইনিংসের প্রথম বল থেকেই ক্রিজে ঘাঁটি গেড়েছেন নামিবিয়ার একের পর এক বোলারকে তুলোধুনো করেছেন। সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পাবেন তো? দরকার যে মাত্র 1 রান। অবস্থা যখন এমন তখন নামিবিয়া কাপ্তান গেরহার্ড এরাসমাসের বল মিড অনে ঠেলেই সিঙ্গেল নিলেন পাক ওপেনার, আর সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। সেঞ্চুরি পূরণ করে ব্যাট উঁচিয়ে ধরলেন সাহিবজাদা। বিশ্বকাপের মঞ্চে এটাই যে তার প্রথম শতকের দেখা। সুপার 8-এ 7 দল আগে থেকেই চূড়ান্ত, বাকি এক দল কে হবে, পাকিস্তান নাকি যুক্তরাষ্ট্র? এদিন সমীকরণ ছিল একদম সহজ। নামিবিয়া পাকিস্তান লড়াইয়ে নামিবিয়া জিতলে ইউএস এর কপাল খুলবে, আর পাকিস্তান জিতলে তারাই সুপার 8-এ যাবে। কলম্বোতে এই যখন সমীকরণ, তখন টস জিতে সালমান আঘার ডিসিশন ব্যাট ফার্স্ট। সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ওপেনিং জুটিতে পাকিস্তান বোর্ডে তোলে 40 রান। জ্যাক ব্রাসেলের বলে সাইম আইয়ুব আউট হন 14 রানে। পাওয়ার প্লেতে পাকিস্তান বোর্ডে তোলে 1 উইকেটে 47 রান। নামিবিয়ার বোলারদের তুলোধুনো করার মাঝে 37 বলে 50 তুলে নেন ফারহান। অবশ্য ক্রিজে ফারহানের সাথে তাল মেলানো শুরু করলেও 50 পর্যন্ত আর যাওয়া সম্ভব হয়নি সালমান আঘার। 23 বলে 38 রানে পাক ক্যাপ্টেনকে তুলে নেন জ্যাক ব্রাসেল। আসতে না আসতেই পরের ওভারে গন খাজা নাফে, তাকে ফেরান নামিবিয়া ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস। ইনিংসের বাকি সময়টা এরপর শাদাব খানকে নিয়ে পার করেন সাহিবজাদা ফারহান। এর ফাঁকেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। তার 58 বলে অপরাজিত 100 রানে ভর করে নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 199। শাদাব আনবিটেন থাকেন 36 রানে। টার্গেট চেস করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। পঞ্চম ওভারে ফ্রাইলিংকে দিয়ে শুরু, এরপর শাদাব উসমান তারিকদের বোলিং তোপে শুধুই নামিবিয়ার ব্যাটারদের আশা আর যাওয়া। ব্যাটারদের মধ্যে কেবল লরেন স্টেনক্যাম্প ও আলেকজান্ডার বুসিং ভলশ্যাঙ্ক ডাবল ফিগার টাচ করেন। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 97 রানে অল আউট হয় নামিবিয়া। এর মধ্য দিয়ে 102 রানের বিশাল জয় নিয়ে সুপার 8-এ পা রাখে পাকিস্তান। সাথে কমিয়ে আনে আইসিসি টি-20 বিশ্বকাপের শিরোপা থেকে তাদের দূরত্ব। পার্থ বণিক, 71। বিশ্বকাপের সেরা 8-এ পাকিস্তান। ইতিহাস বলে দ্রুত অস্ট্রেলিয়ার বিদায়ে কপাল খুলে যায় পাকিস্তানিদের। শুরু থেকেই কলম্বোয় থাকা সুপার 8-এর বাধা ডিঙিয়ে সেমিফাইনালে খেলা কঠিন হওয়ার কথা নয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। কোন ছকে আগাবে সালমান আঘারা, কলম্বো থেকে সেটাই জানাচ্ছেন সাইফুল রূপক। বাংলাদেশের বন্ধু পাকিস্তান যদি এই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ট্রফিটা জিতে, তাহলে সেই ট্রফিটা কি বাংলাদেশি ফ্যানদের উৎসর্গ করবে? ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। খুলেই বলি, পাকিস্তান 3টা আইসিসি ইভেন্ট জিতেছে। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মজার ব্যাপার, এই 3টা আইসিসি ইভেন্টেই কিন্তু অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে কিংবা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। 2026-ও একই ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। জিম্বাবুয়ে চমক দেখিয়েছে, ক্যাঙ্গারুদের হারিয়ে জিম্বাবুয়ে সুপার 8 নিশ্চিত করেছে। 8ম দল হিসেবে পাকিস্তান সুপার 8-এ অর্থাৎ নামিবিয়ার বিপক্ষে বড় জয়। পাকিস্তান কলম্বোতে একদম বিশ্বকাপের শুরু থেকে আছে। তারা এসএসসিতে 3টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে। একটা প্রেমাদাসায় খেলেছে, কলম্বোর আরেক গ্রাউন্ড, সেই জায়গাটাতে ভারতের বিপক্ষে হেরেছে। তবে এই কন্ডিশন, আবহাওয়া, উইকেট সবকিছু কিন্তু পাকিস্তান এখন দারুণভাবে আসলে মুখস্থ করে ফেলেছে এবং তাদের মাথাতে ঢুকে গেছে। সেই জায়গাটাতে তাদের সুপার 8-এর প্রথম ম্যাচ প্রেমাদাসায় নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর ক্যান্ডির পাল্লেকেলেতে তাদের ম্যাচ আছে 2টো, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে আসলে তারা ধরে ফেলতে চায়, অর্থাৎ শ্রীলঙ্কার পিচে সেভাবে ইউজ টু না। স্পিনটা যদি ধরে, পাকিস্তানি স্পিন অ্যাটাক ভালো, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে যদি তারা হারাতে পারে তাহলে কিন্তু সেমিফাইনালের দরজাটা একদম ভালোভাবেই খুলে যাবে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ তাদের সুপার 8-এর, শ্রীলঙ্কা হোম টিম, হোম গ্রাউন্ড, হোম ক্রাউড, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলা বা জয় পাওয়াটা একটু কঠিন হবে। তাই পাকিস্তানের মূল টার্গেট থাকবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে চমকে দেয়া। তারা কিন্তু এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। আর পাকিস্তান যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে তাহলে কিন্তু তাদের খেলাগুলো এই কলম্বোতেই হবে। অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে ভারত যদি প্রতিপক্ষ হয়, ভারত কিন্তু তাদের মাটিতে খেলতে পারবে না, যেহেতু পাকিস্তান ভারতে যাবে না। তাই পাকিস্তান যদি একদম নকআউট পর্যন্ত যায়,
তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা বেনিফিট থাকবে, একটা সুবিধা থাকবে। অনেক দিন ধরে কলম্বোতে আছে এবং ওই সময়টাতে অন্য দল অন্য জায়গা থেকে ট্রাভেল করে এসে খেলাচ্ছে। পাকিস্তানের জন্য আসলে এই কন্ডিশনে থেকে খেলাটা সহজ হবে। তাই ওই শুরুতে যে কথাটা বললাম, অস্ট্রেলিয়া বিদায় নেওয়া, গ্রুপ পর্ব থেকে পাকিস্তান এগিয়ে যাওয়া, আবারও কি পাকিস্তানের হাতে ট্রফি উঠবে, দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং শেষে বাংলাদেশি ভক্তদের উৎসর্গ করবে? সাইফুর রূপক, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা।